তো বন্ধুরা 2022 থেকে ভারতের কাছে চতুর্থ বৃহত্তম অটোমোটিভ ইন্ডাস্ট্রি ছিল। 2022 থেকেই এই ইন্ডাস্ট্রি গ্রোথ পেতে থাকে। এই গ্রোথ এতটা বৃদ্ধি পায় যে 2023-এর মধ্যেই চতুর্থ স্থান থেকে ভারত তৃতীয় স্থানে চলে আসে। বর্তমানে ভারত সিদ্ধান্ত নিয়েছে 2024-এর মধ্যে দ্বিতীয় স্থান অধিকার করবে। এর জন্য ভারত বিভিন্ন ধরনের সিদ্ধান্ত নেওয়া শুরু করেছে। এছাড়া বর্তমান সময় ভারত বড় ভেহিকেলসই নয়, বরং তাতে ব্যবহার হওয়া ছোট বড় কম্পোনেন্ট অন্তরাষ্ট্রীয় বাজারের জন্য তৈরি করবে, অর্থাৎ পরবর্তীকালে অন্তরাষ্ট্রীয় বাজারে এগুলিকে এক্সপোর্ট করার সিদ্ধান্ত নিয়েছে। তো বন্ধুরা, পুরোপুরি জানতে ভিডিওটিকে অবশ্যই শেষ পর্যন্ত দেখুন। তো বন্ধুরা, যদি ভারতের অটোমোটিভ ইন্ডাস্ট্রির কথা বলি, তাহলে এটি ভারতের জিডিপিতে অনেক বড় কন্ট্রিবিউশন করে। রিসেন্ট ডেটা অনুযায়ী জানা গেছে প্রায় 7.1% কন্ট্রিবিউশন এই ইন্ডাস্ট্রি ভারতীয় জিডিপিতে কন্ট্রিবিউট করে। এছাড়া লার্জেস্ট এমপ্লয়মেন্টও দেখা যায়। প্রায় 19 মিলিয়ন মানুষ ভারতের অটোমোটিভ ইন্ডাস্ট্রিতে কাজ করে। অন্যদিকে এক্সপোর্টের ক্ষেত্রে মোট এক্সপোর্টের 8% অংশ অটোমোটিভ ইন্ডাস্ট্রি। এছাড়া আপনাদের জানিয়ে দিই, 2022-এ এই ইন্ডাস্ট্রি $100 বিলিয়ন কাছাকাছি পৌঁছে গেছিল। এবার চেষ্টা করা হচ্ছে যাতে এই ইন্ডাস্ট্রিকে $200 বিলিয়ন কাছাকাছি পৌঁছে দেওয়া যায়। আপনাদের জানিয়ে দিই, 2023-এ ভারত প্রায় 25.93 মিলিয়ন ভেহিকেলসের প্রোডাকশন করেছিল। এর মধ্যে মেজরিটি হন্ডাই, টাটা মোটর, মাহিন্দ্রা, মারুতি সুজুকির মতন কোম্পানিগুলি এই সেক্টরে ডমিনেট করে। এছাড়া এই চেনকে আগে বাড়ানোর জন্য রিসেন্টলি কর্ণাটক সরকারের দিক থেকে নিফকো সাউথ ইন্ডিয়া ম্যানুফ্যাকচারিং প্রাইভেট লিমিটেড, যেটি নিফকো কোরিয়ান গ্রুপের সাবসিডারি কোম্পানির সাথে বর্তমানে কর্ণাটকের সরকার একটি MOU সাইন করেছে। এরপরে কোম্পানি 2088 কোটি টাকা ইনভেস্ট করে কর্ণাটকের ভেতরে একটি নতুন ইউনিট সেট আপ করবে, যেখানে অটোমোটিভ ইন্ডাস্ট্রিতে ব্যবহৃত হওয়া প্লাস্টিকের কম্পোনেন্টসকে অন্তরাষ্ট্রীয় স্তরে তৈরি করা হবে। রিপোর্ট অনুযায়ী জানা গেছে যে নিপ্পো সাউথ ইন্ডিয়ার ম্যানুফ্যাকচারিং কোম্পানিটিকে চিকমাল্লাপুর জেলার ভেতরে সেট আপ করতে হবে। এছাড়া এই কোম্পানিতে 400-র বেশি লোককে রোজগার দেওয়া হবে, যার মধ্যে 65% মহিলা হবে। এই প্রজেক্টকে 2024 সালে শুরু করা হবে এবং বিগত 3-4 বছরের মধ্যে এই কোম্পানি পুরোপুরি তৈরি হয়ে যাবে। আপনাদের জানিয়ে দিই, এই কোম্পানি ভ্যালুয়েবল প্রোডাক্ট তৈরি করে। এর মধ্যে রয়েছে পাওয়ার ট্রেস কম্পোনেন্ট, ক্ল্যাম্প, লাগেজ কম্পার্টমেন্ট, গ্লাস হোল্ডার সমেত আরো বেশ কয়েকটি কম্পোনেন্ট। এছাড়া এই কোম্পানি অলরেডি ভারতের ভেতর কাজ করছে। এখানে কোম্পানি হন্ডাই মোটর, টয়োটার মতো বেশ কয়েকটি বড় প্লেয়ারকে নিজের কম্পোনেন্ট সাপ্লাই করে। তো বন্ধুরা, এটা তো সবে শুরু। 2024 সালের শুরুতেই আরো অনেক ডেভেলপমেন্ট দেখতে পাবেন। সেই জন্য আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করবেন, যাতে কিছু মিস না হয়ে যায়। তো বন্ধুরা, আজকের খবর পেয়ে আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন।